ঢাকা ১১-র অবকাঠামো উন্নয়নে ডক্টর কাইয়ুম অতীতে কি করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? ১৯৯৪ সাল থেকে ২০১৩ সাল টানা প্রায় ২ যুগ আপনাদের সুখে দুঃখে পাশে থেকে ওয়ার্ড কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর কাইয়ুম। আপনারা জানেন ১৯৯১ সালের আগে আমাদের এই বাড্ডা ছিল এক উন্নয়ন বঞ্চিত জনপদ। এখানে ছিল না বিল্ডিং পারমিট, ছিল না গ্যাস, পানি কিংবা বিদ্যুতের কোনো ব্যবস্থা। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথা দিয়েছিলেন এই এলাকার চেহারা তিনি পাল্টে দেবেন। নেত্রীর সেই প্রতিশ্রুতি আর আপনাদের ভালোবাসাকে সম্বল করে ডক্টর কাইয়ুমের নেতৃত্বেই বাড্ডার ১৩৮৫ একর জমি অবমুক্ত হয়। তিনি কেবল জমি মুক্ত করেননি, অন্ধকার বাড্ডায় নিয়ে এসেছেন আলো। ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন গ্যাস, পানি ও বিদ্যুৎ। শুরু হয় পরিকল্পিত নগরায়ন। এমনকি অপরিকল্পিত আবাসন ব্যবস্থার কারণে যারা জমি কিনে নিঃস্ব হবার পথে ছিলেন তাদের তিনি ভোলেননি। মানবিকতার হাত বাড়িয়ে তাদের পুনর্বাসনের জন্য ২ কাঠা করে জমির ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন। জনগণের চলাচলের সুবিধার্থে বাড্ডার সংকীর্ণ অলিগলিগুলো প্রশস্ত করা এবং ২০০৪ সালে ঐতিহাসিক বাড্ডা লিংক রোড বাস্তবায়ন সবই তার উন্নয়নের স্বাক্ষর। তবে কেবল রাস্তাঘাটই নয়, তার স্বপ্ন ছিল একটি আধুনিক ও শিক্ষিত বাড্ডা গড়ে তোলা। সেই লক্ষ্যেই শিক্ষার আলো ছড়াতে ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন বাড্ডা হাই স্কুল এবং মহানগর মহাবিদ্যালয়। একটি অবহেলিত জনপদকে তিলে তিলে আধুনিক শহরে রূপান্তর করার কারিগর ডক্টর এম এ কাইয়ুম।